আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের রেসিপিটা হচ্ছে আমার চালতার আচার। এটা হচ্ছে আমি আজকে পুরো সম্পূর্ণ আচারটা কিভাবে বানাইলাম এটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তাই আমি হচ্ছে 4টা চালতা নিয়েছি। চালতাগুলো আমি আগে অনেক সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন আমি এগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিব। ছোট টুকরো করে কেটে এটার উপরে যে চামড়াটা ওটা আমি ফেলে দিব। ওটা ফেলে দিলে হচ্ছে ভালো হয়, নাহলে আচার বানাইলে কষ কষ লাগে, এরকম একটা আর যখন আমি এই আচারটা কাটবো, মানে চালতাটা কাটবো, কাটার সময় আমি একটু গরম পানি করে নিব, তার মধ্যে একটু লবণ দিয়ে দেবো, কষটা কেটে যায়, আগে কালো হয় না, চালতাটা কালো হয় না। আমি একটু গরম পানি আর লবণ মিক্সড করে ওটার মধ্যে রাখছি, তাই আমি চালতা কাটছি ওটার ভিতর ফেলছি এরকম করে। আর এটা হচ্ছে আপনি যতটা পরিষ্কার করবেন খেতে ততটাই মজা হয়। উপরে যদি ওই কালো চামড়াটা থাকে আমার কাছে কেন জানি ভালো লাগে না, আমার কাছে লাগে না, এখন কার কাছে কেমন লাগে আসলে আমি জানি না। এটা আমি একান্ত আমার ব্যক্তিগতভাবে এইভাবে আমি বানাই, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমি এইভাবে সবগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তারপর আমি এটাকে প্রেশার কুকারে সেদ্ধ করছি। এমনি সেদ্ধ করতে গেলে অনেক টাইম লাগে। ছাঁকনিতে ঢেলে পানি একদম শুকিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আমি এই বলটার মধ্যে হচ্ছে পুঁতা দিয়ে একদম সেজে নিয়েছি। আমার কাজ হচ্ছে একদম ঝটপট, মানে ওইভাবে আমি টাইম নিয়ে কিছু করতে পারি না। এরপর হচ্ছে মশলাগুলো নিয়ে নিলাম, ওই ধনিয়া, জিরা, তারপর হচ্ছে শুকনা মরিচ, পাঁচফোড়ন, এগুলোকে আমি ভেজে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, একটু বেশি না, খুব বেশি দিবেন না। ফোড়নের জন্য শুধু দিছি শুকনা মরিচ আর তেজপাতা, একটু লবণ দিয়ে দিলাম। এরপর এর সাথে আমি চিনি অ্যাড করছি, যার যার পছন্দ মতো সেই চিনি অ্যাড করবেন। আমি এখানে একটা জিনিস স্কিপ করছি, কোনটা, সেটা হচ্ছে মরিচের গুঁড়াটা। মরিচের গুঁড়াটা আমি কেন দেবো না, যেহেতু আমি শুকনা মরিচ 4টা ওখানে দিয়েছি অলরেডি, আবার ওখানে 2টা দিয়েছি, এই জন্য এতটুকু আচারের মধ্যে বেশি হয়ে যাবে। যারা একটু ঝাল বেশি পছন্দ করেন তারা অবশ্যই এর সাথে অ্যাড করবেন। আর আমি সেই ভাজা রেডি মশলাটা এর সাথে অ্যাড করে দিলাম। এখন আমি শুধু নাড়তে থাকবো। নাড়াচাড়া হয়ে যাওয়ার পর যখন এটার পানি শুকায় একদম ভাজা ভাজা একটা লুক চলে আসবে, তখন আমার আচারটা রেডির পর্যায়ে চলে আসবে। আর এমনি আচার অত আমার কাছে ভালো লাগে না, কিন্তু চালতার আচারটা এত মিষ্টি দিয়ে করা যায়, এটা অসম্ভব একটা মজার একটা আচার হয়। আচারগুলো মাশাআল্লাহ আমি বেশ সুন্দরই বানাই। আমি খাই আর না খাই, কিন্তু চালতার আচারটা একটু খাই। কালারটা এখানে হয়তো একটু ওইভাবে বোঝা যাচ্ছে না। যারা কালারের জন্য করবেন তারা অবশ্যই শুকনো মরিচ ইউজ করবেন, শুকনো মরিচের গুঁড়া দিলে কালার আসবে, কিংবা কালার ফুড ইউজ করতে পারেন। আমি ওগুলো কিচ্ছু করি নাই, এটা যেরকম লুক ছিল ওরকমভাবে আমি তৈরি করে নিয়েছি। তারপর মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার আসছে। এখন আমি একটু খেয়ে দেখি, খেয়ে তো আমি এটার প্রেমে পড়ে গিয়েছি। যারা যারা খাবেন অবশ্যই চলে আসেন, সবার জন্য আমি চালতার আচার রেখে দিয়েছি। আজকের মতো আমার ভিডিওটা এ পর্যন্তই। অসম্ভব